বাংলার যুবকদের আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, এই বার্তার সামনে রেখে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের জোর কদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি। সীমান্তে কাঁটাতারের ব্যবস্থা জোরদার করে অনুপ্রবেশ বন্ধ সহ একাধিক ইস্যু তুলে ধরছেন তিনি। শুক্রবার সকাল প্রায় 9:30 নাগাদ 46 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কালী মন্দিরে পুজো দিয়ে দিনটির প্রচার সূচি শুরু করেন প্রার্থী। এরপর ঢাকের বাদ্য সহযোগে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের হয় এলাকায়। মিছিল শেষে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন। প্রচারের সময় শ্যামল কুমার হাতি বলেন, বাংলার যুবকদের কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হবে না, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, খোলা সীমান্তের কারণে অনুপ্রবেশ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা রোধে কাঁটাতারের ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। এছাড়াও নিজের বিধানসভা এলাকার পরিকাঠামোগত দুরাবস্থার কথাও তুলে ধরেন তিনি। এলাকার উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন বিজেপি প্রার্থী। আমরা 46 নম্বরের এই অংশটা ঘুরবো, সেখানে আমাদের কর্মীরা নিয়ে যাবেন, ঠিক করা আছে রুট ম্যাপ, যেটুকু অনুমোদিত হয়েছে ইলেকশন কমিশনের, আমরা সেখানে যাব। আর আমাদের দিদি যা এখানে আমাদের করবিদি, আমরা সেখানে যাব। মানুষের কাছে 100 সাড়া পাচ্ছি, মানুষের সাড়াতে বুঝতে পারছি তৃণমূলের বিধায় বিজেপির আগমন। কে অ্যানাউন্সটা করছে? প্রচারে খামতি নেই, দেরিতে হলেও আমরা, আপনি জানেন তো, রোড রেসে অনেক সময়, শর্ট রেসে, লং রেসে অনেক সময় কাউকে আগে দাঁড়াতে হয়, কাউকে দূরে দাঁড়াতে হয়। রেস দেখেছেন তো, স্কুল কলেজে রেস হয়, আর যারা ভালো দৌড়াতে পারে তাদের পেছনে থাকতে হয়। আমি ভালো দৌড়াতে পারি, আমাকে পেছনে রেখেছে, আমি সেখান থেকেই সবটা কভার করবো। তৃণমূল কংগ্রেস তো বলছেন যে মানুষের কাছে তারা এই 15 বছরে যা কাজ করেছেন, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এবং যা 90টার মতো প্রকল্প নিয়ে মানুষের কাছে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা মানুষের কাছে কি প্রস্তাব নিয়ে যাচ্ছেন, কি বিষয়গুলো নিয়ে তুলে ধরছেন? তৃণমূল যা কাজ করেছে মানুষ জানে। কালকে সামান্য বৃষ্টিতে আমরা যেতে পারিনি, আমি সাইকেল করে যাচ্ছি, ছবি আছে, মানুষ কাঁদছে, ছবি আছে। মানুষ তাদের প্রকল্প সুবিধা পাননি, বার্ধক্য ভাতা পাননি, বাড়ির টাকা পাননি, বলে আমার টাকা 3 তলা বাড়ির লোক পেয়েছে, এই সমস্ত কিছু বলছেন। এই জন্যে ওরা যেখান থেকে পারেনি আমরা সেখান থেকে শুরু করছি। আর আমরা পশ্চিমবঙ্গের 1 নম্বর কাজ জিহাদিদের রুখবো, অনুপ্রবেশ রুখবো। বাংলার যে সীমান্ত খোলা আছে রোহিঙ্গাদের আসার জন্য, মমতা ব্যানার্জি খুলে রেখেছেন, সেই সীমান্ত আমরা কাঁটাতার দিয়ে ঘিরবো। বাংলার মানুষের সুখ শান্তি থাকবে, অভয়ার মতো কাণ্ড হবে না, বন্ধ স্কুল কলেজগুলো খুলবে, কলকারখানা খুলবে। চেষ্টা করব আন্তরিকভাবে যাতে করে আমাদের এখানকার ছেলেদের পরিযায়ী শ্রমিক হয়ে বিহার, ইউপি, গুজরাট, রাজস্থানে, বোম্বেতে নানো যেতে না হয়। আমাদের এই অঞ্চল হচ্ছে একদম হাইয়েস্ট ভোটে লিড করে, সাউথ হাওড়ার 1 নম্বর বুথ, যেখানে 253 ভোটের লিডের রেকর্ড আছে। তো আমরা সেই রেকর্ডটাকে ছাপিয়ে যেতে চাই, এরপরে আর কিছু বলার কিছু নেই। মোটামুটি আজকে প্রচার এখান থেকে কিভাবে শুরু করছে? এই প্রচারটা আমাদের কালী মন্দির এবং এই রুট ক্লিয়ার আছে, এটা হয়ে পুইলা, রবীন্দ্রনগর বা অরবিন্দনগর ওই হয়ে পুরো আমাদের কিশোর ভারতে গিয়ে মিট করবে, শেষ করবে। মোটামুটি পুজো দিয়ে শুরু করছে। আমাদের 2টো পুজো হবে, এরপরে আর একটা মন্দির আছে, সেখানে পুজো হবে, তারপরে এখান থেকে অন্য পাড়ায়, অন্য বুথে যাওয়া হবে। শুভঙ্কর ভট্টাচার্য, আমি বিজেপি কর্মী। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।